আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار يعجب الزراع ليغيظ بهم الكفار يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة ও আজরান আযীমা। জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের কর্মী সম্মেলন 2026 মুহতারাম সভাপতি শেখ আব্দুল্লাহ আল হাদি, মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শুব্বানের নেতৃবৃন্দ, শুব্বানের সাবেক ভাইরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা তাওহিদি ছাত্র ভাই ও বন্ধুগণ, বিভিন্ন জায়গার দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ, আজকে অনুষ্ঠানে আসতে পেরে আপনাদের কেমন লাগছে? একটু শুনতে চাই সবার কাছ থেকে, কেমন লাগছে? আজকের আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অভূতপূর্ব সাড়া প্রমাণ করেছে শাহ ইসমাইল শহীদের সন্তানেরা আবার জেগে উঠেছে। মাওলানা দাউদ গজনবীর সৈনিকেরা জেগে উঠেছে। আল্লামা সানাউল্লাহ অমৃতসরের সৈনিকেরা জেগে উঠেছে। সিংহল থেকে কান্দাহার পর্যন্ত, হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত তাওহীদ এবং সুন্নাহর দাওয়াত নিয়ে, মশাল নিয়ে যে কাফেলা বেরিয়ে পড়েছিল, যে আলেম উলামা শিরক এবং বিদআতের বিরুদ্ধে কত শত পাহাড় পর্বত মারিয়ে, মরু প্রান্তরকে মারিয়ে তারা তাওহীদ এবং সুন্নাহর মশালকে প্রজ্বলিত করেছিল, সেই সকল মর্দে মুজাহিদিন উলামায়ে ইকরামের সৈনিকেরা, সন্তানেরা আবারও জেগে উঠেছে। জেগে উঠেছে সেই চিরকুমার সংগঠকের সৈনিকেরা, যিনি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির সাহস নিয়ে, মাওলানা আবুল কালাম আজাদের দর্শন নিয়ে বাংলায় আজাদে সানি হিসাবে আবির্ভূত হয়ে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দূরদর্শিতা নিয়ে, মিয়া সৈয়দ নাজির হোসেন দেহলভীর জ্ঞান এবং ইলম নিয়ে, মুজাদ্দেদ আলফে সানির সংস্কার চিন্তা নিয়ে এই বাংলাকে শিরক এবং বিদআত মুক্ত করার জন্য আমাদের শ্রদ্ধেয় জমিয়ত সভাপতি সাবেক প্রফেসর AKM শামসুল আলম স্যার লিখেছেন, বাংলাদেশের একমাত্র সংগঠন জমিয়ত আহলে হাদিস 1946-এ যখন নিখিল বঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস গঠিত হয়, এরপরে এই সংগঠনের প্রতিষ্ঠাতা চিরকুমার সংগঠক আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কলকাতা থেকে একাধারে 4 মাসের জন্য সাংগঠনিক সফরে বের হন। সেই টাঙ্গাইলের বল্লা, সেখান থেকে বজরা নৌকা দিয়ে ইকুরিয়া আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবের গ্রামের বাড়ি, সেখান থেকে পুরান ঢাকা বংশাল, সেখান থেকে দোলেশ্বর, আবার ইকুরিয়া, আবার যমুনার বিস্তৃত অঞ্চল, কুরিয়ার চর, কাকুয়ার চর, সেখান থেকে সিরাজগঞ্জ কামারখন্দ, সেখান থেকে পাবনা বাসবাজার, সেখান থেকে তিনি চলে গেলেন কলকাতা মিশ্রীগঞ্জ। একাধারে 4 মাস তিনি সাংগঠনিক সফর করেছেন। প্রফেসর শামসুল আলম স্যার লিখেছেন, বিরল দৃষ্টান্ত, বাংলাদেশের কোন সংগঠনের প্রতিষ্ঠাতা একাধারে 4 মাস সাংগঠনিক সফরে বের হয় নাই। এতে প্রমাণ করে জমিয়ত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। জমিয়ত ছিল,
জমিয়ত আছে, জমিয়ত থাকবে। যুগে যুগে জমিয়তের পিঠে যারা ছুরি মেরেছে, ইতিহাসের আত্মা কুড়ে নিক্ষিপ্ত হবে। সাহস শুধু আমাদের দরকার সাহসের, হিম্মতের, দৃঢ় মনোবলের। লা শাজাআতু আন জিসমিন ওয়ালা জালাদিন ওয়ালাল ইমারাতু ইরসুন ফা আন আবিন ফা আবিন। সাহস আপনার চেহারা থাকলে, শরীরে গোশত থাকলে সাহস হয় না। আর ইমারত, নেতৃত্ব পীর মুরিদি অনুযায়ী চলে না। পীর মুরিদের অবসান কল্পে যারা বিভিন্ন জায়গায় পীর হয়েছিলেন, বিভিন্ন শায়েখ ছিলেন, তাদের সকলকে একত্রিত করার নামেই তো জমিয়ত। কাবি সাহেব সেই কাজটাই করছিলেন। আমাদের দরকার সাহসের, আমাদের দরকার দৃঢ় মনোবলের। আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুল হলেই জমিয়ত এবং সুববান এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে দেখে আমরা অভিভূত, আপ্লুত, এবং আপনার স্বপ্ন, আমরা স্বপ্ন বুনছি আগামীর আহলে হাদিস সমাজ জমিয়ত এবং সুববানের সমাজ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মানহাজ সম্পর্কে কথা বলেছেন। আমাদের মানহাজ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির মানহাজ, যিনি একই সাথে জমিয়তের সভাপতি, একই সাথে যিনি পাবনায় 1956 সালে সর্বদলীয় ইসলামী সম্মেলন করে সবাইকে একসাথে থাকার জন্য অনুরোধ করেছেন। আমাদের মানহাজ আল্লামা সানাউল্লাহ অমৃতসরের মানহাজ, যিনি অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের নেতা, একই সাথে যিনি সর্বভারতীয় মুসলমানদের সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের নেতা। আমাদের মানহাজ আব্দুল ওয়াহাব আরাবির মানহাজ, শায়েখ আব্দুল ওয়াহাব আরাবির মানহাজ, যিনি একই সাথে অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিসের সভাপতি, একই সাথে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি। যে জমিয়ত হিন্দ আজকে হানাফিরা ছিনতাই করে নিয়েছে, এইটা মূলত আহলে হাদিস এবং হানাফি মিলে সংগঠন হয়েছিল, আলেমদের সংগঠন ছিল। সেখানে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী অবদান রেখেছেন, আল্লামা দাউদ গজনবী অবদান রেখেছেন, মাওলানা আব্দুল ওয়াহাব আরাবী অবদান রেখেছেন। তাদের তেজস্বী নেতৃত্বে এবং দক্ষ নেতৃত্বেই গোটা ভারতের আহলে হাদিস হানাফি এক হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। আজকে সেটা হানাফিরা ছিনতাই করে নিয়েছে। আমাদের সেই মানহাজ, আমাদের মানহাজ আল্লামা দাউদ গজনবীর মানহাজ, যেই মানহাজের একই সময় তিনি আহলে হাদিসদের নেতা পাকিস্তানে, একই সময় তিনি কংগ্রেসের জাতীয় নেতা। আমাদের মানহাজ আহমদ বিন হাম্বলের মানহাজ, যিনি হকের জন্য একাই লড়ে গেছেন শেষ পর্যন্ত। খলকে কোরআনের ফেতনার সময় যখন অনেক বড় বড় আলেম পর্যন্ত নিশ্চুপ ছিল, ভয়ে উল্টা কথা বলেছিল, একাই যিনি হকের পক্ষে ছিলেন তিনি আহমদ বিন হাম্বল। কিন্তু তিনি আবার শাসকের জন্য, মুসলিম শাসকের জন্য দোয়াও করেছেন। আমাদের সেই মানহাজ, আমাদের মানহাজ ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মানহাজ, যিনি তাতারদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, শাসককে ঘুম থেকে জাগিয়েছেন, সাহস দিয়েছেন। একই সাথে বাহাস মোনাজারার ময়দানে তেজস্বী ভূমিকা রেখেছেন। আমাদের সেই মানহাজ, আমাদের মানহাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, যিনি তাওহীদের জন্য গোটা জীবনকে উৎসর্গ করেছেন, শিরকের সাথে এক সেকেন্ডের জন্য আপোষ করেন নাই, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে মদিনা সনদ করেছেন কাফের মুশরিকদেরকে নিয়ে। এ আমাদের মানহাজ। কূপ মুন্ডুকতা কথা বলে, মূর্খের মতো কথা বলে আহলে হাদিস সমাজকে পিছিয়ে রাখার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, আজকে বিশ্বব্যাপী মুসলমানদের যত পতন, গতকালকের নিউজ আসছে আল আকসা দখলের জন্য ইসরায়েল উঠে পড়ে লেগেছে। মুসলিম বিশ্ব শঙ্কিত। আজকে বাংলাদেশে আমাদের অবস্থাগুলো কি? শিক্ষাঙ্গনের অবস্থা কি? ছাত্রদের অবস্থা কি? এদেশের ধর্মপ্রেমিক ইসলাম প্রিয় মানুষের অবস্থা কোথায়? আমাদের কোনো বক্তব্য জাতীয় মাধ্যমে প্রচারিত হয় না, আলেমদের কোনো মূল্যায়ন জাতীয়ভাবে করা হয় না।
এদেশের নেচার কালচার হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভেরি জেন্টালম্যান, কিন্তু তার এক অথর্ব উপদেষ্টা বলেছে তসলিমা নাসরিন যদি আবেদন করে করতে পারে। এই আপনার বক্তব্য শুনছেন না? তার মনে রাখা উচিত 1994 সালে তসলিমা নাসরিনকে যখন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া। আপনি কাদের আদর্শ লালন করেন? তসলিমা নাসরিনকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাকে বিতাড়িত করেছে। দেশ বিরোধী চক্রান্ত এদেশের ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক কোন মানুষ মেনে নেবে না। তসলিমা নাসরিনের কোন প্রসঙ্গ যদি আসে, শুধু ইসলামপন্থীরাই নয়, শুধু আলেম ওলামারাই নয়, বরং দেশকে যারা ভালোবাসে প্রত্যেকটা নাগরিক রাস্তায় নেমে আসবে, রাজপথে নেমে আসবে। তসলিমা নাসরিনকে কোনো বরদাস্ত করা হবে না। ভাইরা আমার, কাজেই ঘুম ভাঙতে হবে, নিদ্রা ভাঙতে হবে, মোহভঙ্গ করতে হবে। নেতৃত্ব আমাদের পদচুম্বন করবে যদি আমরা শক্ত করে দাঁড়াই, যদি আমরা কোমর বেঁধে লাগি। আল মাজদু উফিয়া ইদ উফি তাওয়াল কারামু ওয়া জালা আনকা ইলা আদাইকাল আলামু। আজকে যদি জমিয়ত দাঁড়ায়, সুবহান দাঁড়ায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়। এদেশের মৌলিক ক্ষেত্রে মূল জায়গায় জমিয়ত এবং সুবহানের লোকজন নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন, সেই আশা, সেই প্রত্যাশা আপনাদের কাছ থেকে রাখতে চাই। ধন্যবাদ সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।